বিরাট সুখবর। স্পন্সর ভিসার আবেদন শুরু। কত লোক নেবে ইতালি? বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। ইতালিতে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত 2024 সালের স্পন্সর ভিসায় আবেদনের ক্লিক ডে। সোমবার 18 মার্চ সকাল 9টা থেকে শুরু হয় আবেদন প্রক্রিয়া। বাংলাদেশের হাজার হাজার তরুণ আবেদন করেছেন ক্লিক ডেতে। ইউরোপের শিল্পসমৃদ্ধ ও কৃষি উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ দেশ ইতালি। শ্রমিক সংকট মেটাতে দেশটি প্রায়ই স্পন্সর ভিসার মাধ্যমে বিদেশ থেকে শ্রমিক নিয়ে থাকে। বর্তমান মেলোনি সরকার 2025 সালের মধ্যে মোট 4,52,000 বিদেশি শ্রমিক আনার পরিকল্পনা গ্রহণ করেছে, যার মধ্যে 2024 সালের কোটা নির্ধারিত হয় 1,05,1,000। নিয়মানুসারে 2024 সালের জন্য প্রথম ক্লিক ডে নির্ধারণ করা হয় 18 মার্চ। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র গ্রহণ করা হয়। এই প্রক্রিয়ায় বাংলাদেশের হাজার হাজার তরুণ আবেদন করেছেন ইতালির নিয়োগকর্তা ও মালিকদের মাধ্যমে। যথাসময়ে আবেদন করতে পেরে খুশি ইতালিতে নিযুক্ত বাংলাদেশি কাফ অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। প্রতিটি ক্লিক ডের জন্য অপেক্ষায় থাকেন লাখ লাখ তরুণ। তাই দিনটি হয়ে ওঠে অনেক তরুণের স্বপ্ন পূরণের ক্ষণ। বিগত দিনে স্পন্সর ভিসার মাধ্যমে ইতালিতে স্থায়ী হওয়ার সুযোগ পেয়েছেন হাজারো বাংলাদেশি। আগামী 21 মার্চ সকাল 9টায় বাসাবাড়িতে কাজের জন্য ডোমেস্টিক স্পন্সর ও 25 মার্চ সকাল 9টায় শুরু হবে কৃষি বা সিজনাল স্পন্সরের ক্লিক ডে। এছাড়া বৈধ কাগজপত্র হাতে পাওয়া এবং পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। এই সময়ে পরিবার থেকে অর্থের জন্য চাপ না দেয়া এবং চিন্তিত থাকার পরামর্শ অভিজ্ঞ প্রবাসীদের। ইতালির ভিন্ন পরিবেশে অর্থনৈতিক সাফল্য পেতে লাগে সময়। প্রথমে ধৈর্য, কঠোর পরিশ্রম এবং অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে কর্মদক্ষ হয়ে ওঠা প্রতিটি প্রবাসীর জন্য গুরুত্বপূর্ণ। তাই নতুন যারা ইতালিতে প্রবেশ করছেন, দ্রুত অর্থনৈতিক সাফল্যের জন্য হতাশ না হয়ে তাদের ধৈর্য ধরে কর্মদক্ষতা এবং ভাষাগত জ্ঞান অর্জন করা গুরুত্বপূর্ণ বলে মনে করেন কমিউনিটি নেতারা।